মিশরীয় সভ্যতা শুধু প্রাচীন পিরামিড আর ফারাওদের গল্প নয়, এটি ইসলামিক ঐতিহ্যেরও একটি উজ্জ্বল অংশ। সপ্তম শতাব্দীতে ইসলামিক সভ্যতার আলো যখন মিশরে প্রবেশ করেছিল, তখন এই ভূমি হয়ে উঠেছিল শিক্ষা, সংস্কৃতি এবং স্থাপত্যের এক অনন্য কেন্দ্র। আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই ঐতিহাসিক যাত্রায়। খ্রিস্টাব্দ 641 সালে আরব সেনাপতি আমর ইবনে আলাসের নেতৃত্বে ইসলাম মিশরে প্রবেশ করেছিল। এটি ছিল বাইজেন্টাইন শাসনের অবসান এবং এক নতুন যুগের শুরু। ইসলাম শুধু একটি ধর্মই নয়, বরং এটি মিশরের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা। আমর ইবনে আলাস কায়রোর কাছে ফুস্তাত নামে একটি শহর প্রতিষ্ঠা করেন, যা ছিল মিশরের প্রথম ইসলামিক রাজধানী। এই শহর থেকে শুরু হয় ইসলামিক শাসনের বিস্তার। ফুস্তাত দ্রুত হয়ে ওঠে ইসলামিক স্থাপত্য এবং বাণিজ্যের কেন্দ্র। 970 খ্রিস্টাব্দে ফাতিমিদ শাসনের সময় প্রতিষ্ঠিত হয় আল আজহার মসজিদ। এটি শুধুমাত্র উপাসনার স্থান ছিল না, বরং এটি পরিণত হয়েছিল বিশ্বখ্যাত ইসলামিক শিক্ষার কেন্দ্র হিসেবে। আল আজহার বিশ্ববিদ্যালয় শুধু ধর্মীয় শিক্ষাই নয়, বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণার জন্য বিখ্যাত ছিল। এখানে গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসাশাস্ত্রের উপরও চর্চা হতো। এই সময়ে মিশরে সাহিত্য, দর্শন এবং বিজ্ঞান চর্চা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। মিশরে ইসলামিক স্থাপত্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছিল। কায়রোর সুলতান হাসান মসজিদ, আল রিফাই মসজিদ এবং সিত্ত জুবাইদার অতিক্রমণীয় স্থাপত্যশৈলী আজও বিস্ময় জাগায়। মিনার, গম্বুজ এবং জ্যামিতিক অলঙ্করণ মিশরের ইসলামিক স্থাপত্যকে এক নতুন মাত্রা দিয়েছিল। এই স্থাপত্যের পেছনে ছিল দক্ষ কারিগর এবং উদ্ভাবনী চিন্তাধারা। মিশরীয় ইসলামিক সভ্যতা শুধু স্থাপত্যেই নয়, বরং শিল্প এবং সংস্কৃতিতেও ছিল অনন্য। মসজিদ এবং প্রাসাদের দেয়ালে ক্যালিগ্রাফি এবং আরবি লিপির সৌন্দর্য মুগ্ধ করে। এই সময়ে হস্তশিল্প, সঙ্গীত এবং পোশাকেও ইসলামিক ঐতিহ্যের ছাপ পড়েছিল। মিশরে ইসলামিক সঙ্গীত একটি নতুন ধারা সৃষ্টি করেছিল, যা পরবর্তী শতাব্দীগুলোতে বিস্তার লাভ করে। মিশরে ইসলামিক শাসনের সময় অনেক শাসক এসেছেন, যেমন ফাতিমিদ, আইজুবিদ, মামলুক এবং অটোমান। প্রত্যেক শাসকই ইসলামিক সভ্যতার এক নতুন অধ্যায় যোগ করেছেন। তাদের উত্তরাধিকার আজও মিশরের স্থাপত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যে জ্বলজ্বল করছে। মিশরের ইসলামিক ঐতিহ্য শুধুমাত্র ইতিহাস নয়, এটি আজও জীবন্ত। মিশরীয় ইসলামিক সভ্যতা আমাদের শিখিয়েছে কিভাবে ধর্ম, শিক্ষা এবং সংস্কৃতি একসঙ্গে একটি শক্তিশালী জাতি করতে পারে। এই উত্তরাধিকার আমাদের মনে করিয়ে দেয় অতীতের গৌরবময় দিনের কথা। ইতিহাসকে জানুন, ইতিহাস থেকে শিখুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ইতিহাসের আরও বিস্ময়কর কাহিনী জানুন।